শহরের কোলাহল ছেড়ে একটু স্বস্তির খোঁজে, যেখানে ঢেউ শব্দই একমাত্র গান। পতেঙ্গার এই তপ্ত দুপুর আর পরন্ত বিকেল, এগুলো কি আপনার প্রিয়? সাগরের নীল জল আর লাল কাঁকড়াদের এই মায়াবী রাজ্যে আপনাকে স্বাগতম। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? যেহেতু বন্ধুরা আজকে এটি দ্বিতীয় দিন, তাই তৃতীয় দিন মূলত চলে আসলাম এখানে পতেঙ্গা সি বিচে, যেটা মূলত বেশ ভালো একটা পর্যটন কেন্দ্র। বন্ধুরা চলুন কিছু সময় আমরা এখানে থাকি, এখানে এক্সপ্লোর করি। হ্যাঁ, আর যেগুলো আছে সেগুলো আমরা আমাদের দেখানোর চেষ্টা করবো, যারাও দেখি কী করা যায়। চলো। তো বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম পতেঙ্গা বড়থানা সিএমপি, যেটি মূলত চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অবস্থিত। মূলত এটি এই অঞ্চলের নিরাপত্তার কাজে ব্যবহৃত হয়। তো বন্ধুরা, বলতে গেলে আমরা একটি টানেলের নিচ দিয়ে যাচ্ছি। এটার নাম হচ্ছে মূলত কর্ণফুলী টানেল। তো দেখা যাক এর নিচ দিয়ে গেলে ফিলিংসটা কেমন হয়। কারণ এখানে যারা আর্টিস্ট যারা আছে, তারা চট্টগ্রাম চট্টগ্রাম শহর থেকে চলে যায়। তো চলে যাওয়ার কারণে শহরটা অনেক ফাঁকা হয়ে যায়, ঠিক আছে। এছাড়াও বন্ধুরা, যখন আমরা টানেল দিয়ে আসছিলাম, তখন সেখানে দেখতে পেলাম বিভিন্ন রকমের মানুষ। তো বন্ধুরা, একটু আগে আমরা এখানে আসলাম। এখানে আসার পর আমরা দেখতে পেলাম এটি মূলত বাংলাদেশ সরকারের একটি স্থাপনা। এটির নাম হচ্ছে বাংলাদেশ ব্রিজ অথরিটি। এর গেটের সামনে লেখা আছে এটি একটি সরকারি কেপিআই ভুক্ত প্রতিষ্ঠান। এছাড়া এখানে অনুপ্রবেশ নিষেধ। তো বন্ধুরা, এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি, হয়তো এখানে বেশিক্ষণ থাকলে সমস্যা হতে পারে। আমরা মূলত সামনে যাই, সামনে গিয়ে এর প্রাকৃতিক দৃশ্যগুলো পর্যবেক্ষণ করি। ধন্যবাদ বন্ধুরা। এছাড়াও বলতে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন সুটকির দোকান। এছাড়াও যে পাকা রাস্তাগুলো দেখছি, সেগুলো আগে দেখিনি। মূলত বাংলাদেশ সরকারের তত্ত্বাবধানে এগুলো তৈরি করা হয়েছে। হ্যাঁ। তো বন্ধুরা, কেমন আছেন? বর্তমানে আমি অবস্থান করছি সি বিচের যে মেন পয়েন্ট সেখানে। তো বন্ধুরা, এখানে আসার পর দেখেছি বেশ জাঁকজমকপূর্ণ একটা অবস্থা। বন্ধুরা চলুন আমরা আরো ভিতরে দিকে যাই। ভিতরের দিকে যাওয়ার পর এখানে আরো বিভিন্ন জিনিসপত্র আছে। বিভিন্ন জিনিসপত্র আছে, তারপর মানে এক্সপ্লোর করার মতো আরো অনেক কিছু আছে। বন্ধুরা চলুন আমরা সেদিকে লক্ষ্য রাখি, সেগুলো এক্সপ্লোর করার জন্য ওখানে যাই। ধন্যবাদ বন্ধুরা। তো বন্ধুরা, আমরা যখন তপ্ত দুপুরে হেঁটে বেড়াচ্ছিলাম, তখন আমাদের সামনে পড়লো ঘোড়া ও ঘোড়ার গাড়ি, যেগুলোকে মূলত বিনোদনের উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল। এছাড়াও বলতে গেলে বর্তমান আধুনিক চট্টগ্রাম শহরে এগুলোকে প্রায় দেখাই যায় না বলতে গেলে চলে। এছাড়া আমরা আরো দেখতে পেলাম রোলার কোস্টার রাইড, যেটি মূলত তারা নিচ্ছিল জনপ্রতি 100 টাকা করে। তো বন্ধুরা, যখন এখানে আমরা এসেছিলাম, তখন দেখতে পেলাম যে অনেক রকমের মানুষ ছুটি উপলক্ষে এখানে বেড়াতে এসেছিল। মূলত সময় কাটানোর জন্য তারা এখানে এসেছিল। এছাড়াও যখন আমরা এখানে এসেছিলাম, তখন দেখতে পেলাম সমুদ্রের জোয়ার থাকার কারণে সমুদ্রের ঢেউ সব পাড়ে আছড়ে এসে পড়ছিল, যার কারণে তখন আমরা নিচে নামতে পারছিলাম না। এছাড়াও বন্ধুরা, আমরা চাইলে দর্শনার্থীদের সাথে অ্যাটেন্ড করতে পারি এবং এর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারি। ধন্যবাদ বন্ধুরা। এছাড়া বন্ধুরা, ঝকঝকে রোদ আর উত্তাল সমুদ্র, এই ভর দুপুরে ঢেউয়ের ঝাপটায় ভিজে যাওয়ার আনন্দই আলাদা। বালুর উপর আছড়ে পড়া এক একটি ঢেউ যেন নতুন প্রাণ শক্তি নিয়ে আসছে। প্রকৃতির এই উদ্দামতাকে সঙ্গে করে কাটুক আজকের এই দুপুরটা। বন্ধুরা, আমরা এতক্ষণ এখানে ছিলাম। তো এখানে থাকার পর এখান থেকে চলে যাচ্ছি। হয়তো বলতে গেলে প্রায় জায়গাটা এতটা খারাপ না, বেশ ইন্টারেস্টিং। তো বন্ধুরা, আমরা এখানে বিভিন্ন রকমের শপিং করলাম। তো শপিং করার পর এখন এখান থেকে চলে যাচ্ছি। যেহেতু বন্ধুরা আমরা এখানে একটু দেরি করে এসেছিলাম, তো দেরি করে আসার ফলে এখানে একটু গরমে দেখা পেলাম। তারপর বলতে গেলে এখানে ঠান্ডা বাতাসটা একটু হালকা পাতলা চলাচল করতেছে। তো পরবর্তী সময় যখন এসেছিলাম, তখন বিশ্বের ভিতরে যে যে ফ্লাইওভার ব্রিজটা, সেটার কাজ চলমান ছিল। এখন বর্তমানে আমরা একটা দৃশ্যমান উন্নতি দেখতে পাচ্ছি। তো বন্ধুরা বলতে গেলে এখন এখান থেকে চলে যাচ্ছি, দেখা যাক। হ্যাঁ, তারপরও বলতে গেলে প্রায় 4 থেকে 5 বছর পরে আমরা এখানে বেশ ভালো উন্নতি লক্ষ্য করতে পারবো। এটি একটি পর্যটন কেন্দ্র, তাই বাংলাদেশ সরকার দ্বারা এখানকার জনগণ অনেক বেশি উপকৃত হবে। তো বন্ধুরা, আমরা এখন বাসায় যাওয়ার জন্য ট্রাই করি। তো আজ এখানে সমাপ্তি। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ বন্ধুরা।